এসআই রোকন সাহেব আপনার আমার মেয়ের মৃত্যুর পরে একটা 16 রিপোর্ট করেছেন। এখানে ওসি মহোদয় সাজ্জাদ সাহেব বলে দিয়েছিলেন, তখন আপনার ওসি তদন্ত রাজীব সাহেব ওনার টিম পাঠিয়েছিলেন। উনি কিছুক্ষণ পরে উনি গিয়েছেন। ওই টিমে আপনার একজন মহিলা সাব ইন্সপেক্টর ছিলেন, ওনার নাম আমার জানা নেই, কিন্তু আরেকজন ছিলেন ইন্সপেক্টর, সরি সাব ইন্সপেক্টর রোকন সাহেব, উনি গিয়েছেন। আরও কয়েকজন পুলিশ ছিলেন, মহিলা পুলিশ ছিলেন, ওই ইলেকট্রিশিয়ান ক্লিন মিডিয়ার অনেকজন ছিলেন, আমার ওয়াইফ, আমার আত্মীয় স্বজন ছিলেন, আমার সৌভাগ্য যারা ছিলেন, আমার বন্ধু বান্ধব ছিলেন। ওনাদের সামনে আপনার পুলিশ ওই বাসার দরজা ভেঙে ভিতরে ঢোকে, কিন্তু আমার মেয়ের কোনো লাশ ভিতরে ছিল না। কিন্তু সাব ইন্সপেক্টর রোকন আমার মনে হয় কোনো কারণে আসামির পক্ষ দ্বারা কনভিন্সড হয়ে গেছেন। কনভিন্সড হয়ে উনি আপনার 16 রিপোর্টে লিখেছেন আমার মেয়েকে পুনরায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থা পাচ্ছে। আমি আপনাদের কাছে স্পষ্ট এবং জাতির বিবেকের কাছে স্পষ্ট করতে চাই, যদি কোনো লাশ ঝুলন্ত অবস্থা না পায় এবং ওই লাশটা ওই ঘরেই ছিল না, ওই বাসাটাই ছিল না, তাহলে উনি শুরুকাল রিপোর্টে কীভাবে লেখেন যে এই লাশটা আপনার পূর্ণ দিয়ে ঝুলন্ত অবস্থায় ট্রেনে ঝুলানো ছিল, কীভাবে লেখেন? তার মানে প্রথম থেকেই এই মামলাটাকে উনি তদন্ত এবং তদন্ত কর্মকর্তা মিস্টার রাজীব ওনারা কনভিন্সড হয়ে এটা আপনার ওনারা করতেছেন।